আমাদের জীবনে কোনো ঘটনা সেটা ভালো হোক বা খারাপ হোক তার পেছনে সংখ্যার কি প্রভাব রয়েছে। তো এখানে একইভাবে আমি বলবো যে সংখ্যাতত্ত্বের দুটো দিক, নিউমারোলজি দুটো দিকের উপর বেস করে, এক হচ্ছে ডেট অফ বার্থ আর একটা হচ্ছে নাম। তো সুতরাং আমার জীবনে যে ঘটনাগুলো ঘটবে, কিছু ঘটনা এমন ঘটবে যেটার উপর কিন্তু আমার ডেট অফ বার্থের প্রভাব রয়েছে, অর্থাৎ আমার পূর্ব জন্মের কৃতকর্মের ফলে কিছু ঘটনা ঘটছে আমার সাথে যার উপর আমার কোনো কন্ট্রোল নেই। আর আরেকটা হচ্ছে আমার নাম, আমার নামের প্রভাব যদি ভালো হয় তাহলে সেখান থেকে আমি কিছু ভালো ঘটনা আমার লাইফে ঘটতে পারে। আবার আমার নামের প্রভাব থেকে এমন কোনো একটা পার্টিকুলার টাইম সৃষ্টি হতে পারে, সময়ের একটা স্প্যান সৃষ্টি হতে পারে, যেখান থেকে কিন্তু কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন আসে, যেটা আমরা যখন নিউমারোলজি হরোস্কোপ তৈরি করি তখন আমরা এই ডেট অফ বার্থ এবং নাম দুটো দিক থেকে কিভাবে আমাদের জীবনে কি কি ঘটনা কোন সময়ে ঘটছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু সেটা ক্যালকুলেশন করে বলে দিতে পারি। তো অ্যাজ এ নিউমারোলজিস্ট আমি আমার দর্শক বন্ধুদের একটু শিখিয়ে দিতে চাই যে নিউমারোলজির নানান রকম জটিল ক্যালকুলেশন ছাড়াও কি করে আপনি সহজে বুঝে যাবেন যে ঠিক কোন সময়গুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ। ধরুন কারোর ডেট অফ বার্থ যদি যে কোনো মাসের 23rd হয় তাহলে তার বার্থ নাম্বার হচ্ছে 5, 2+3 করলে হয় 5। এবার আপনার এজ ওয়াইজ যখন যখন আপনার এজের টোটাল 5 হবে সেই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থাৎ যার বার্থ নাম্বার 5 সেই হিসেবে 5 ইয়ার্স, 14 ইয়ার্স, 23 ইয়ার্স, 32 ইয়ার্স, 41 ইয়ার্স, 50 ইয়ার্স, এই এই বছরগুলো আপনার এজের যখন আপনি এই সময়ে আসবেন সেই পার্টিকুলার সময়গুলো কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সেই গুরুত্বপূর্ণ সময়টিকে কি করে কাজে লাগাবেন, ভালো হবে কি খারাপ হবে, সেই ক্যালকুলেশনটা আসবে আপনার নাম থেকে।